শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ। উৎসবপ্রিয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছেন শারদীয় আনন্দে। অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে মন্দিরগুলোতে ভিড় করেন ভক্তরা। শঙ্খ, উলুধ্বনি ও কাসর আর ঢাকের শব্দে মুখরিত মণ্ডপগুলো। প্রতিমা দর্শনের সাথে সাথে দেশ এবং জাতির শান্তি কামনায় প্রার্থনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। আলোকসজ্জা সহ নানান আয়োজন উপভোগ করছেন সবাই। মায়ের স্নানের মাধ্যমে পূজা আরম্ভ হয়েছে। ভক্তদের কাছে বা জগতের কাছে এটাই প্রার্থনা যেন আমরা সবাই একই সাথে সুখ সমৃদ্ধিতে বসবাস করতে পারি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবানের কাছে এটাই চাওয়া। আমরা সবাই সকাল থেকে অঞ্জলি রেখে ভগবানের কাছে অঞ্জলি প্রদান করার জন্য আসছি। মা যেন সমস্ত কিছু দুঃখ কষ্ট থেকে সমস্ত ভক্তদের মুক্ত করে এবং মা যেন এই বিশ্বের সকলকে ভালো রাখে। দুর্গোৎসবের খবর জানবো। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন শুভ ঘোষ। শুভ, শারদীয় শুভেচ্ছা আপনাকে। কি পরিস্থিতি দেখছেন পূজার? তানভীর, প্রথমে আপনাকেও শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজ মহাসপ্তমীতে প্রতিটি পূজা মণ্ডপে কলাবউ প্রতিস্থাপনের মধ্য দিয়ে যে চণ্ডীপাঠ হয়েছে, দেবীর অধিবাস হয়েছে, এরপরে সপ্তমী পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয় এবং প্রতিটি পূজা মণ্ডপে আমরা দেখেছি দুপুরে ভক্তরা কিন্তু দেবীর উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করেছেন। এর মধ্য দিয়ে কিন্তু তারা দেশ ও জাতির পাশাপাশি নিজস্ব পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা তারা করেছেন। এবার মুন্সিগঞ্জের কিন্তু প্রায় ৩৫৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মুন্সিগঞ্জের ৬টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি দুর্গাপূজা হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। সেখানে কিন্তু প্রায় ১৩১টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবার শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে কিন্তু অন্যান্য বারের তুলনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। প্রায় গুরুত্বপূর্ণ সব কয়টি মণ্ডপেই কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি এবং সকল সার্বিক কার্যক্রম কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে এবং হিন্দু মহল্লাগুলোতে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে তানভীর। এবং সকাল থেকে দেখেছি যে বাহারি রঙের পোশাক পরে কিন্তু ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত কিন্তু মন্দিরে এসেছেন এবং আগামীকাল মহা অষ্টমীর মধ্যে কিন্তু আসলে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সন্ধ্যার যে ভোগ আরতি এবং যে প্রার্থনা হবে, এরপরে কিন্তু মহা অষ্টমীর যে পুজো অর্চনার যে কার্যক্রম সেটি শুরু করবেন সনাতন ধর্মাবলম্বীরা এবং আগামীকাল সকালেই কিন্তু কুমারী পূজা অনুষ্ঠিত হবে। তো শুভ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুভ ঘোষ জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে। এবার আমরা নওগাঁর পূজার খবর জানবো। হারুনুর রশিদ চৌধুরী রয়েছেন সেখানে। হারুন, আজকে তো আসলে সপ্তমীর যে আয়োজন ছিল দিনব্যাপী, সে আমরা দেখলাম যে প্রত্যেকটি মন্দিরই আসলে যারা ভক্ত অনুরাগী আছেন তারা ফুল দিয়ে, চন্দন দিয়ে কিংবা মায়ের কাছে আসলে ভোগ নিয়ে এসেছেন এবং তারা মায়ের কাছে বিভিন্ন রকম প্রার্থনা করেছেন নিজেদের জন্য, দেশের জন্য, সমাজের জন্য এবং সেভাবে কিন্তু আজকে সারাদিনে পূজা অর্চনার মধ্যে দিয়ে কেটেছে। আমরা এই মুহূর্তে আসলে যেই মন্দিরটিতে অবস্থান করছি এটিকে বলা হয় বুড়ো কালীমাতা মন্দির বলা হয়, নওগাঁর সবচেয়ে বড় মন্দির। সেইখানে যে আসলে মূর্তিটি তৈরি করা হয়েছে এটি মূলত আসলে কর্কশিট কিংবা স্থানীয় ভাষায় যে শোলা বলা হয় সেটি দিয়ে আসলে তৈরি করা হয়েছে, নরম একটি জিনিস। এবং দেখতে পাচ্ছেন যে একদমই সাদা করে রাখা হয়েছে, যা শুধুমাত্র তাদের যে জীবনদানের যে বিষয়টি থাকে পূজা অর্চনার মধ্য দিয়ে সেটি দেবার জন্য চোখ সহ অন্যান্য যে অবয়ব আছে সেগুলো আসলে মূলত ফুটিয়ে তোলা হয়েছে এবং দারুণ একটি কারুকাজ বলা যেতে পারে যে পুরো নওগাঁ জেলার মধ্যে একদমই ব্যতিক্রম একটি আয়োজন এই মন্দিরটিতে আসলে এবারে করা হয়েছে, যেটি মন্দির কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি বলি যে নওগাঁর এবারে আসলে 800টি মন্দিরে একই সঙ্গে পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে এই শারদীয় যে দুর্গা উৎসব। এর আগের বছরগুলোতে আমরা দেখেছি যে প্রায় 774-76টির মতো মন্দির ছিল। এবারে কিন্তু মন্দিরের সংখ্যা খানিকটা বেড়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মন্দিরগুলোতে সনাতন ধর্মের মানুষজন যাতে করে একদম নিরবিচ্ছিন্নভাবে তাদের যে পূজা অর্চনার যে কাজটি সেটি যাতে করতে পারেন সেই দিক বিবেচনায় ব্যাপক রকম নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। বলা চলে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য বছরগুলোতে আমরা যেমনটি দেখেছি যে শুধুমাত্র পুলিশ কিংবা সাদা পোশাকে যে গোয়েন্দা সংস্থার লোকজন থাকে তাদের পাশাপাশি এবার বিজিবি নামানো হয়েছে, তারাও কিন্তু বিভিন্ন সময় মন্দিরগুলোতে আসলে টহল দিচ্ছেন। মোটামুটি এরকমটা ছিল। সার্বিকভাবে বলা যেতে পারে যে এইবারের যে পূজার যে আয়োজন সেটি কিন্তু এখন পর্যন্ত বেশ সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে নওগাঁয়।
জি, হারুন রশিদ চৌধুরী, ধন্যবাদ আপনাকে। নওগাঁ থেকে পূজার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হারুন রশিদ চৌধুরী।